সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রহমত করে দুনিয়ার জন্য পাঠিয়েছেন, শুধু মানব জাতির জন্য নয়, গাছপালার জন্য নয়, শুধুই পাহাড় পর্বতের জন্য নয়, শুধুই পশু পক্ষীর জন্য নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কিছু আছে, আসমান, জমিন, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, যত কিছু আছে সবার জন্য আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত করে পাঠিয়েছেন। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা কি করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহ রাসূলের ইতাআত করো, আল্লাহ রাসূলের অনুসরণ করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা মুহাব্বত করো, কারণ ঈমানের রূহ হলো রাসূলের মুহাব্বত। রাসূলের মুহাব্বত যদি অন্তরে না থাকে তাহলে আমরা যতই ইবাদত বান্দেগি করি না কেন, যতই নামাজ পড়ি না কেন, যতই তাসবিহ তাহলিল করি না কেন, যতই জিকির আজকার করি না কেন, যতই কপালে ঘটটা ফেলে দিই না কেন, যতই পাগড়ি টুপি পরে বেড়াই না কেন, যতই দ্বীনের দাওয়াত দিয়ে বেড়াই না কেন, রাসূলের মুহাব্বত যদি অন্তরে না থাকে তাহলে আপনার আমার ইবাদত কোনোদিন আপনার কাজে আসবে না। এই ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। حديث والجان النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। حضرت أنس رضي الله تعالى عنه থেকে বর্ণনা আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেন, বলে ইয়া আল্লাহর নবী যেন ব্যক্ত করছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে একজনও ঈমানদার নয়, তোমাদের মধ্যে একজনও কেউ যেন আপনার ঈমানদার নয় যতক্ষণ না পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যেন সবার থেকে বেশি মহব্বত করো। বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কার থেকে বেশি মহব্বত করব? মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার পিতার থেকে, তোমার সন্তানের থেকে, ওয়ান্নাসি আজমাইন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত মানব আছে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত মানবকুল রয়েছে, যাদেরকে আপনি মহব্বত করেন, যাদেরকে আপনি ভালোবাসেন, যাদেরকে আপনি প্যার করেন, যাদেরকে অন্তর থেকে লাভ করেন, যাদেরকে আপনি আইডল মনে করেন, তাদের থেকে যদি নবী মুস্তাফাকে বেশি মহব্বত না করতে পারেন আপনি কখনোই প্রকৃত ঈমানদার নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি আপনাকে প্রচুর ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে অত্যাধিক মহব্বত করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে আমার আব্বু আম্মুকে, আমার আব্বা এবং মাকে, আমার পিতা এবং মাতাকে আমি একটু বেশি মহব্বত করি। আল্লাহর নবী বলেন, এ ওমর তুমি এখনো প্রকৃত ঈমানদার হতে পারোনি। আল্লাহর নবী দয়ার মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করি কিন্তু আমার জানকে একটু বেশি মহব্বত করি। আল্লাহর নবী বলেন, এখনো প্রকৃত ঈমানদার হতে পারোনি। যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমার পিতামাতার থেকে, আমার জানমাল থেকে, আমার সম্পত্তির থেকে, আমার অট্টালিকার থেকে, সবার থেকে আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহর নবী বললেন, ওমর তুমি যেন প্রকৃত ঈমানদার হয়ে গেছো। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মেরাদার মুআদ্দাস সামাইনে কিরাম, আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামগণ এমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। সাহাবায়ে কেরামগণ 3 দিন ধরে ক্ষুধার্ত, আল্লাহর নবী দয়ার মুস্তাফারা শুধুমাত্র চেহারা মোবারককে দেখতেন, আর দেখার পরে 3 দিনের ক্ষুধা, সাহাবায়ে কেরামগণের ক্ষুধা যেন নিবারণ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার মুস্তাফা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার যেন যুদ্ধের ময়দানে গেছেন, ওখান থেকে আপনার যেন জিহাদের ময়দান থেকে ফিরে আসেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আপনার আল্লাহর নবী দয়ার মুস্তাফার পেটের মধ্যে যেন কয়েকখানা পাথর বাঁধা রয়েছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা দেখে বাড়িতে এসে বললেন, বিবি আল্লাহর নবীকে দেখলাম কয়েকদিন ধরে ক্ষুধার্ত, পেটের মধ্যে যেন পাথর বাঁধা, আল্লাহর নবী যেন ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। বিবি আমার নবীকে যেন বাড়িতে দাওয়াত করে খাওয়াতে চাই, বাড়িতে কি কোনো খাবার আছে? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ব্যক্ত করলেন, স্বামী গো, বাড়ির মধ্যে যেন কিছু জম রয়েছে, আমি যেন পেশাই করে রুটি তৈরি করছি। স্বামী আপনি বাড়িতে একটা বকরি বা ছাগল আছে, ওটাকে আপনি জবেহ করে দেন, আমি যেন ওই মাংসকে রান্না করব, আল্লাহর নবীকে দাওয়াত করে বাড়িতে খাওয়াবো। আমার নবী দয়ার মুস্তাফাকে যেন দাওয়াত করা হলো, দাওয়াত করে যেন ছাগল জবেহ করে রান্না করবেন। এদিকে যেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটি ছোট্ট ছোট্ট বাচ্চা ছাগল যেন জবেহ করা দেখেছি। ছোট বাপে আপনার ভাইটা বড় ভাইকে জিজ্ঞাসা করে, বড় ভাই তুমি তো জবেহ করা দেখেছো, আমার আম্মা জান কেমন ভাবে ছাগল জবেহ করেছিল? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটি ছোট্ট ছোট্ট বাচ্চা, ছোট বাচ্চাটা জিজ্ঞাসা করছে বড় ভাইকে, ভাই আব্বু কেমন করে ছাগল জবেহ করেছিল? বলে দাঁড়াও দাঁড়াও তোমাকে দেখাবো। বাড়ি থেকে আপনার একখানা রশি নিয়ে এসেছেন আর একখানা যেন ছুরি নিয়ে আসার পরে বলে আমার আব্বু ছাগলখানার পা গুলোকে যেন বেঁধে দিয়েছিল, বা আপনার যেন ছোট ভাইয়ের পা হাতকে বেঁধে দিয়েছে। বলে আব্বু এই জায়গায় ছাগলটাকে শুইয়ে দিয়েছিল, ছোট ভাইকে যেন জমিনের মধ্যে শুইয়ে দিল। আর বলে ভাই আব্বু ছাগলের যেন গলায় ছুরি লাগিয়ে, এদিকে ভাইয়ের গলায় ছুরি লাগিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি ছাগল যেমন জবেহ করেছিল। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বাচ্চা বড় ছেলেটা ছোট ছেলের গলায় ছুরি চালিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেন জবেহ করে দিলেন। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেল।